Once more! Once more! Once more! সো বন্ধুরা, প্রিভিউতে যে ভিডিওটা তোমরা দেখলে সেই ভিডিওটা বানাতে হলে তোমাদের প্রয়োজন হবে ইলাইট মোশন অ্যাপ। ইলাইট মোশন অ্যাপ তোমাদের কাছে না থেকে থাকলে তোমরা আমার ডিসক্রিপশান থেকে ইলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। আমার ডিসক্রিপশানে ইলাইট মোশনের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওতে ব্যবহার হয়েছে যে সমস্ত ফটো এবং ভিডিও, সেই সমস্ত ফটো এবং ভিডিও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, ওইখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবং আমার ডিসক্রিপশানে দুটি প্রিসেটের লিঙ্ক দেওয়া আছে, সেই প্রিসেটের লিঙ্কগুলি তোমরা ইলাইট মোশন অ্যাপে ইনপুট করে নেবে। সো বন্ধুরা, সবার ফার্স্ট তোমরা বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা দেখতে পাবে আমি এখানে বিটমার্ক করে রেখেছি এবং এখানে আমি সমস্ত লেয়ার রেখে দিয়েছি। সো তোমরা ফার্স্ট চলে আসবে। ফার্স্টে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি লোগো লাগানো আছে। সো তোমরা চাইলে লোগোটি দিয়ে ভিডিওটি বানাতে পারো এবং না চাইলে লোগোটিকে সিলেক্ট করে ডিলিট অপশানে ডিলিট করে দিতে পারো। সো তোমরা চলে আসবে লোগোটি ছেড়ে দিয়ে নেক্সট বিটমার্কে আসার পর তোমাদের এখানে একটি ভিডিও অ্যাড করতে হবে। সো ভিডিওটি অ্যাড করার জন্য তোমরা প্লাস আইকনে ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যেই ফাইলে তোমাদের ভিডিওটি থাকবে সেই ফাইলটাকে তোমরা ওপেন করে নেবে। ফাইলটাকে ওপেন করার পর তোমরা এই ভিডিওটিকে সিলেক্ট করে নেবে, প্লাস আইকনে ট্যাপ করবে। প্লাস আইকনে ট্যাপ করার পর ভিডিওটিকে সিলেক্ট করবে। ভিডিওটিকে সিলেক্ট করার পর উপরে থ্রি ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। তাহলে দেখবে তোমাদের ভিডিওটি ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে তোমরা চলে আসবে নেক্সট বিটমার্কে। এখান থেকে তোমাদের ফটো স্টার্ট হবে। ভিডিওটি যেখান থেকে তোমাদের শেষ হয়েছে তারপর থেকে তোমাদের ফটো স্টার্ট হবে। সো ফটোগুলিকে অ্যাড করার জন্য তোমরা প্লাস আইকনে ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যেই ফাইলে তোমাদের ফটোগুলি আছে সেই ফাইলটাকে তোমরা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তোমরা এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ট্যাপ করবে। প্লাস আইকনে ট্যাপ করার পর উপরে থ্রি ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। তাহলে দেখবে তোমাদের ফটোটি ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গেছে। সো তোমাদের অ্যাডজাস্ট হয়ে গেলে তোমরা নেক্সট বিটমার্কে তোমাদের টাইমলাইনটাকে নিয়ে চলে আসবে। এই অপশানে এসে ফটোটিকে কাট আউট করে দেবে। তাহলে দেখবে তোমাদের ফটোটি কাট আউট হয়ে যাবে। এবং ফটোটি কাট আউট হয়ে যাওয়ার পর তোমরা ফটোটিকে এভাবে ধরবে এবং নিচে নামিয়ে নিয়ে চলে আসবে। এইভাবে তোমরা নিচে নামিয়ে নিয়ে চলে আসবে একদম এই দুটি লেয়ারের পরে তোমরা নিচে নামিয়ে নিয়ে চলে আসবে। তাহলে দেখবে তোমাদের ফটোটিতে এরকম একটি কালারিং ইফেক্ট তোমাদের অ্যাড হয়ে যাবে। সো তোমরা এরকমভাবে সমস্ত বিটমার্কে ফটোগুলিকে লাগিয়ে নেবে এবং একদম নিচে নিয়ে চলে আসবে। সো আমি একটি বিটমার্কে ফটোগুলি এবং ভিডিও অ্যাড করে রেখে দিয়েছি। ফাইলটা ওপেন করে তোমাদের দেখাচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি ফটো এবং ভিডিও সমস্ত কিছু অ্যাড করে ঠিকঠাকভাবে রেখে দিয়েছি। সো তোমরা এরকমভাবে ফটোগুলিকে অ্যাড করে একবারে এই লেয়ারের নিচে নামিয়ে নিয়ে চলে আসবে। তোমাদের নামিয়ে নিয়ে আসা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে ফার্স্ট ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে 4.18 সেকেন্ডে, যেখান থেকে তোমাদের ফটো স্টার্ট হয়েছে। সো সেখানে আসার পর তোমরা ফটো লেয়ারটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের এরকম একটি ইফেক্ট তোমাদের ফটোতে অ্যাডজাস্ট হয়ে যাবে। ফার্স্ট ফটোতে ইফেক্টটা পেস্ট করা হয়ে গেলে তোমরা সেকেন্ড ফটোটাকে ছেড়ে দেবে। তারপরে একটি ফটো আছে সেই ফটোটাকে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে একটি ফটো তোমরা ছেড়ে দেবে। আবার নেক্সট যে ফটোটি আছে সেই ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে একটি ফটো ছেড়ে দেবে এবং তারপরে যে ফটোটি আছে সেই ফটোটাতে ইফেক্ট তোমরা পেস্ট করে নেবে ফার্স্ট ইফেক্টটা। সো তোমরা একদম লাস্ট পর্যন্ত একটি ফটো ছেড়ে দিয়ে এবং একটি ফটোতে তোমরা ইফেক্টটি পেস্ট করে নেবে। সো তোমরা ব্যাকে চলে আসবে।
ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটা ওপেন করার পর তোমরা চলে আসবে সেকেন্ড ইফেক্টে। সেকেন্ড ইফেক্টে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটা ওপেন করার পর তোমরা ফার্স্ট ফটোতে তোমরা ইফেক্ট পেস্ট করে নিয়েছো এবং সেকেন্ড ফটোটা তোমরা ছেড়ে রেখেছো। সো তোমরা যেই ফটোগুলি তোমরা ছেড়ে রেখেছো সেই ফটোগুলিতে তোমরা এই সেকেন্ড ইফেক্টটা পেস্ট করে নেবে। সো ফটো লেয়ারটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। নেক্সট ফটোতে তোমাদের ইফেক্ট পেস্ট করা আছে, সো তোমাদের তার পরের ফটোটাতে কোনো ইফেক্ট পেস্ট করা হয়নি। সো তোমরা ওই ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা আবার দেখবে তোমাদের পরের ফটোটাতে ইফেক্ট পেস্ট করা আছে, সো তোমাদের তার পরের ফটোটাতে কোনো ইফেক্ট পেস্ট করা হয়নি। সো তোমরা ওই ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রি ডটে এসে পেস্ট ইফেক্ট করে নেবে। সো তোমরা এরকম করে তোমাদের ফার্স্ট ইফেক্ট যেই ফটোগুলিতে পেস্ট করা হয়ে গিয়েছে এবং যেই ফটোগুলি তোমরা ছেড়ে রেখেছো সেই ফটোগুলিতে তোমরা সেকেন্ড ইফেক্টটা পেস্ট করে নেবে একদম লাস্ট পর্যন্ত। ইফেক্ট পেস্ট করা হয়ে গেলে তোমাদের ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য উপরে অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর এই এক্সপোর্ট অপশানে ট্যাপ করে দিলে তোমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সো আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও এডিটিং নিয়ে। সো গুড বাই।